অনলাইন জগতের বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সকলে খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন নিতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী খুব সহজে আপনি চাইলে 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ওয়েবসাইট থেকে লোন নিতে পারবেন। এজন্য এই লোনের টাকাটি সরাসরি বিকাশ কিংবা নগদে নিয়ে নিতে পারবেন। আমরা যদি ব্যাংক থেকে লোন নিতে যাই তাহলে সেখানে সুদের হার বেশি দিতে হয় এবং অনেক কাগজপত্রের ঝামেলায় পড়তে হয়। কিন্তু আজকে যে প্ল্যাটফর্মটি শেয়ার করব সেখানে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করার মাধ্যমে সাথে সাথে লোন পেয়ে যাবেন। কিভাবে লোন নেবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল। প্ল্যাটফর্ম সাইটের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। কমেন্ট অপশনে গেলেই আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে প্ল্যাটফর্ম সাইটটিতে প্রবেশ করতে পারবেন, অথবা আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেটি প্রথমে ওপেন করে দেবেন। এরপর সার্চ অপশনে আসবেন এবং সার্চ করবেন loanupay.com। খুব সুন্দর একটি নাম, আমি সরাসরি আপনাদের মাঝে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। loanupay.com। ঠিক আছে, loanupay.com সার্চ করার পর প্রথমে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। বিষয়টি হচ্ছে, সবার প্রথমে সাইটে আপনাদের সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করতে হবে। সঠিকভাবে অ্যাকাউন্ট না করলে কিন্তু লোন আবেদন করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার সামনে লগ ইন অপশনটি চলে এসেছে। আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, তাই একটি নতুন অ্যাকাউন্ট এই সাইটটিতে খুলতে হবে। লগ ইন করার জন্য এই নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট করুন। তো আমাদের এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে। নতুন অ্যাকাউন্ট করার জন্য এই ফর্মটি আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন পুরো নাম। এখানে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটি বাংলায় লিখে দিবেন। আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার নাম দিয়ে দিলাম। এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম। এরপর পেশা নির্বাচন করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার পেশাটি সিলেক্ট করতে পারবেন। ছাত্র হলে ছাত্র সিলেক্ট করবেন, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, আর এগুলোর মধ্যে কোনোটা না হলে অন্যান্য সিলেক্ট করে দিবেন। এগুলোর মধ্যে যেহেতু আমি কোনোটাই না, তাই অন্যান্য সিলেক্ট করে দিলাম। এরপর পাসওয়ার্ডের জায়গায় যে কোনো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি নিশ্চিত করুন অপশনেও উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন এখানেও সে একই পাসওয়ার্ডটি দিবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ফর্মটি পূরণ করে নিয়েছি। আমার আইডি কার্ড অনুযায়ী প্রথমে আমার নাম দিয়েছি, এরপর আমার ফোন নাম্বারটি দিয়েছি, এরপর আমার পেশা সিলেক্ট করেছি, এরপর পাসওয়ার্ড সেট করলাম। এরপর নিবন্ধন করুন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং অটোমেটিকভাবে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নোটিফিকেশন চলে এসেছে। এটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন আপনারা। আপনারা যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবের আইকনে ক্লিক